ট্রাম্পের মধ্যস্থতা মেনে নিয়ে নিজেকে ছোট করেছে ভারত, বলছেন সৌগত রায়। ইউক্রেনের মতো দেশও ট্রাম্পের কথা শোনেনি। আমরা ট্রাম্পের কথা মেনে নিয়ে কি প্রমাণ করলাম? পুরো বিষয়টি আমার কাছে অপমানজনক মনে হয়েছে, এমনই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। ভারতবর্ষ ট্রাম্পের মধ্যস্থতা মেনে নিয়ে নিজের সম্মানকে ছোট করেছে। সবচেয়ে অপমানজনক সেটা হচ্ছে ট্রাম্প বলেছে যে আমি যুদ্ধ থামিয়ে দিলাম। আমি বলেছি যে তোমরা যুদ্ধ থামাও, নইলে তোমাদের ট্রেড ব্যবসা বন্ধ হয়ে যাবে। এটা আমার আশ্চর্য লাগে। ইউক্রেনের মতো দেশ প্রকাশ্যভাবে ট্রাম্পের কথা মানল না। হামাস তারা অত আক্রান্ত হচ্ছে ইসরায়েল দ্বারা, তারা মানল না। আমরা দ্রুত ট্রাম্পকে মেনে নিয়ে আমরা কি প্রমাণ করলাম? ভারতবর্ষর কি এইরকম দেশ হিসেবে অবস্থা যে ট্রাম্প টেলিফোন করলো রাত্রিরে সব মিটে গেল? এই পুরো ব্যাপারটা ভারতীয় হিসেবে আমার খুব অপমানজনক মনে হয়েছে। পুরো ব্যাপারটা লজ্জাজনক, অপমানজনক এবং হাস্যকর আমার মনে হয়েছে। ভবিষ্যৎ অপেক্ষা করুন, যখন সারা দেশের মানুষ সেনার জয় জয়কার করছে, যখন ভারতবর্ষ তার সামরিক শক্তি, তার রাজনৈতিক অবস্থান, তার কূটনৈতিক অবস্থানকে বিশ্বের সামনে প্রতিষ্ঠা করেছে, প্রাসঙ্গিক করেছে, এবং বর্তমান অবস্থার পরে বিশ্ব অস্ত্রের বাজারে যখন ভারতবর্ষের একটা নতুন করে উত্থান হচ্ছে, তখন হতাশা থেকে কিছু রাজনৈতিক দল এ ধরনের বক্তব্য রাখছেন। এ ধরনের বক্তব্য দেশের বাইরে কিছু সংবাদপত্রের প্রথম পাতায় জায়গা পেতে পারে। ভারতীয় সেনাবাহিনীকে এভাবে অপমান করবার অধিকার সৌগত রায়কে কেউ দেয়নি। Like war. Just days ago, my administration successfully brokered a historic ceasefire to stop the escalating violence between India and Pakistan. And I used trade to a large extent to do it. I said, fellas, come on, let's make a deal. Let's do some trading. Let's not trade nuclear missiles. Let's trade the things that you make so beautifully. Actually getting along. Maybe we can even get them together a little bit, Marco, where they go out and have a nice dinner together. Wouldn't that be nice? But we've come a long way, and it could be, millions of people could have died from that conflict that started off small and was getting bigger and bigger and bigger by the day.